আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটি লিড জেনারেশন লাইভ প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এই কাজটা ছিল $50। তো কিভাবে কমপ্লিট করলাম সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে থাকবে, ঠিক আছে? তো সর্বপ্রথম এই বায়ার হচ্ছে বায়ারের নাম হচ্ছে সিমনি। হ্যাঁ, ইনি হচ্ছে কানাডিয়ান একটা বায়ার। এই যে দেখতে পাচ্ছেন কানাডা, আমার মাউসের কাজটা দেখতে পাচ্ছেন কানাডার একটা বায়ার। তো এই অর্ডারটা আমার আসছিল হচ্ছে প্রমোটেড গিগ থেকে। আপনারা লেখা দেখতে পাচ্ছেন, দিস ইজ এ রিপ্লে অ্যান্ড মেসেজ ইনবক্স মেসেজ প্রমোটিং ইউর গিগ। মানে আমার গিগটাকে ফাইবার নিজে প্রমোট করছে, অ্যাডভার্টাইজ করছে এবং কিছু ডলার আমার এখান থেকে কেটে নিয়েছে। তো আচ্ছা, যাই হোক। তো সর্বপ্রথম বায়ার আমাকে এটা বলেছিল, দেখুন যে হাই, আই এম ইন্টারেস্ট ইন লিস্ট অফ অল ম্যানুফ্যাকচার অ্যান্ড সাপ্লায়ার অফ স্টিল ইন কানাডা। আচ্ছা, এইখানে দেখুন লিস্ট অফ অল ম্যানুফ্যাকচার মানে হচ্ছে ম্যানুফ্যাকচার কোনগুলো বলা হয়, যেগুলো উৎপন্ন করে আমরা সেগুলোকে ম্যানুফ্যাকচার বলতে পারি। এবং সাপ্লায়ার যেগুলো হচ্ছে সাপ্লাই করে, ঠিক আছে? কোনো একটা ইন্ডাস্ট্রি যখন কোনো একটা পণ্য সাপ্লাই করে, তো সেই সাপ্লাইগুলোকে আমরা নিতে হবে। এবং আমাদের মেন কিওয়ার্ড এইখানে হচ্ছে স্টিল। এই যে দেখুন, স্টিল ইন কানাডা। তো স্টিলের ম্যানুফ্যাকচার নিতে হবে কানাডা থেকে, ঠিক আছে? তো বাইরে কি কি লাগবে? বাইরে জাস্ট লাগবে হচ্ছে নেম। হ্যাঁ, মানে এখানে হচ্ছে যে যে ম্যানুফ্যাকচার আমরা বিজনেসটাকে নিব, তো সেটার নেম চেয়েছে। মেলিং অ্যাড্রেস, তার মানে হচ্ছে মেল অ্যাড্রেসটা। এখানে আবার তিনি আমার পরবর্তী আবার বলেছেন মেল যদি থাকে ইফ অ্যাভেলেবল, এবং কি ফ্যাক্স। আর যদি অ্যাভেলেবল থাকে ফ্যাক্সটা আমরা দিতে পারি, এবং কি যদি না থাকে আমরা সেটা অ্যাভয়েড করব। অ্যাভয়েড ফ্যাক্স বলতে এখানে মোবাইল নাম্বারটাকে আমরা যদি এখানে ধরি, মোবাইল নাম্বারটাকেও দিতে পারি। যদি আপনারা যদি সম্ভব না হয় তাহলে আপনারা দিবেন না, ঠিক আছে? তার পরবর্তী তিনি আমাকে বলেছেন এইখানে, প্লিজ অ্যাডভাইস ইফ ইউ আর এবল টু ডু দিস। আমি যদি এটা করতে সক্ষম হই তাহলে আমাকে জানাতে বলছে। তো পরবর্তীতে আমি বাইরকে বলেছিলাম, হ্যালো, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং মি, ইয়েস আই ক্যান ডু দিস ওয়ার্ক, প্লিজ টেল মি হাউ মেনি লিডস ডু ইউ নিড। তো পরবর্তীতে ক্লায়েন্ট আমাকে বলছে অল অ্যাভেলেবল ইন কানাডা। তো সবগুলো কি কানাডা থেকে দিতে পারবো কিনা? তো আমি তাকে বলেছিলাম যে ইয়েস আই ক্যান প্রোভাইড অল স্টিল ম্যানুফ্যাকচার অ্যান্ড সাপ্লায়ার লিডস ইন কানাডা। তো আমি তাকে বলেছিলাম যে অল স্টিলের ম্যানুফ্যাকচার এবং কি সাপ্লাই লিডগুলো কানাডা থেকে আমি দিতে পারবো, ঠিক আছে? তার পরবর্তীতে আহ, তার পরবর্তীতে ক্লায়েন্ট আমাকে বলছে, আমি বলেছিলাম ইফ ইউ ওয়ান্ট আই ক্যান সেন্ড সাম ওয়ার্ক স্যাম্পল। তো উনি যদি চায় তাহলে আমি তাকে কিছু কাজের স্যাম্পল দিতে পারি, আমি তাকে এটা বলেছিলাম। তো তিনি সিমনি দেখুন বলছে যে শিওর, অবশ্যই। তো আমি তাকে বলেছিলাম ওকে, গিভ মি সাম টাইম, আই এম সেন্ডিং সাম স্যাম্পল। এবং কি আমি এখানে কিছু স্যাম্পল দিয়েছিলাম, দেখুন অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট আই হ্যাভ কালেক্ট সাম স্যাম্পল, প্লিজ চেক দ্য স্যাম্পল রেজাল্ট বিলো। আচ্ছা, এখানে আমি স্টিল ম্যানুফ্যাকচারের কিছু 6 থেকে 7টা আমি কিবা দিয়েছিলাম, মানে স্যাম্পল দিয়েছিলাম কাজের। তার পরবর্তীতে আমাকে তিনি অর্ডার করেছিলেন, এই যে দেখুন $50 অর্ডারটা আমি সেটা কমপ্লিট করেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট লেখা আছে। এবং কি এটা হচ্ছে $50 একটা প্রজেক্ট ছিল। এবং কি প্রজেক্টটাকে আমি কমপ্লিট করার পরবর্তীতে তিনি আমাকে একটা ভালো রিভিউ দিয়েছিলেন। অলওয়েজ এ প্লেসিওর ওয়ার্ক টু উইথ প্লেসিওর টু ওয়ার্ক উইথ মোহাম্মদ, আই ট্রাস্ট হিম 100%। তো তিনি আমার সাথে কাজ করে আনন্দিত, সেটাই বলেছে। এবং কি 5 স্টার একটা রিভিউ দিয়েছিল। তো এই কাজটা কিভাবে করলাম সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দেবো। তার আগে বলছি, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি বের করে রাখছিলাম স্টিল ম্যানুফ্যাকচার। আমাদের যদি মেন কিওয়ার্ডটা আমি যদি দেখানোর চেষ্টা করি, আমাদের এখানে মেন কিওয়ার্ড ছিল হচ্ছে দেখুন স্টিল ম্যানুফ্যাকচার, এই ম্যানুফ্যাকচার অ্যান্ড সাপ্লায়ার অফ স্টিল ইন কানাডা। তো আমি এখানে একটা কাজ করেছিলাম, আমি জাস্ট আমাদের স্টিল ম্যানুফ্যাকচার ইন কানাডা আমাদের মেন কিওয়ার্ডটা লিখে এবং কি লোকেশনটা লিখে আমি সার্চ দিয়েছিলাম। আচ্ছা, আমি একটু জুম করলাম। স্টিল ম্যানুফ্যাকচার ইন কানাডা এটা লিখে সার্চ দিয়েছিলাম। এই যে দেখুন আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আপনারা একটা কাজ করবেন, জাস্ট এখানে এই যে অল দেখতে পাচ্ছেন ইমেজ এবং কি ম্যাপ, আপনারা জাস্ট ম্যাপে ক্লিক করবেন। আমি ম্যাপে ক্লিক করলাম। যদি বায়ার আপনাদের কাছে বিজনেস নেম চায় এবং কি বিজনেস ইমেল চায়, অবশ্যই বায়ারকে আপনারা এটা মেক শিওর করে নেবেন যে আপনার বায়ার কোনটা চাচ্ছে। হয়তো বা ডিসিশন মেকারের ইনফরমেশন চাইবে,
না হয় বিজনেসের ইনফরমেশন চাইবে। যেমন এই বায়ার আমাদের কাছে কি চেয়েছে, আপনারা যদি ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন। এই বায়ার আমাদের কাছে চেয়েছে নেম, মেলিং অ্যাড্রেস, মেল ইফ অ্যাভেলেবল এবং ফ্যাক্সটা চেয়েছে। তো এখানে যেহেতু নেম, আমরা একটু কনফিউজ ছিলাম যে এখানে আমরা কি দিব। তো এখানে যেহেতু আমাদের ডিসিশন মেকারের কোনো কথা বলেনি বায়ার, তো আমরা এখানে নেমটাকে বিজনেস নেমটাই দিতে পারি, ঠিক আছে। তো এই জন্য আমি বায়ারকে বিজনেস নেমটাকে দিয়েছিলাম। আচ্ছা, এখানে দেখুন স্টিল ম্যানুফ্যাকচার ইন কানাডা লিখে আমি সার্চ দিয়েছিলাম, এবং কি এখানে গুগল ম্যাপে আসবেন। ম্যাপে আসার পরে এখানে দেখবেন যে হিউজ লিড পাবেন আপনারা। আমি এখানে 500টা লিড দিয়েছিলাম, হ্যাঁ, $50 বিনিময়ে 500টা লিড দিয়েছিলাম $50 বিনিময়ে। আপনারা জাস্ট একটা কাজ করবেন, জাস্ট এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট এই যে ওয়েবসাইট আছে পাশে, আপনারা জাস্ট ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। আমি ওয়েবসাইটে ক্লিক করলাম, তার পরবর্তীতে নিচে আসবেন। আচ্ছা, এখান থেকে সরাসরি না নিলে এখানে ক্লিক করবেন, এবং এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, তো ওয়েবসাইটে ক্লিক করবেন, ঠিক আছে। তো ওয়েবসাইটটা রিলোড নাও। তো যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন আমার এই ওয়েবসাইটটাকে আমার লোড নিয়ে নিয়েছে। তো যেহেতু বায়ার আমাদের কাছে কি চেয়েছে, বায়ার আমাদের কাছে চেয়েছে আচ্ছা, বায়ার আমাদের কাছে নেম এবং মেলিং অ্যাড্রেস, ইমেলটা চাইছে এবং ফ্যাক্সটা চেয়েছে, ঠিক আছে। তো আমরা একটা কাজ করব, জাস্ট এখান থেকে আমরা তাদের মেলটাকে খুঁজে বের করব, যেটা হচ্ছে কোম্পানি ইমেল, মানে বিজনেস ইমেল যেটাকে আমরা বলি, এবং ওয়েবসাইটে যে ইমেলটাকে আছে, হ্যাঁ, কোম্পানি ইমেল, আমি সেটাকেই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, কোম্পানির ইমেলটাকে পাওয়ার জন্য আমরা সিম্পলি ওই একটা ওয়েবসাইটের নিচে আসব। এখান থেকে যদি না পাই, তো তাহলে আমরা কন্টাক্ট আসতে ক্লিক করব, ঠিক আছে। তো আরও এখানে দেখুন, এখানে এই যে info@, তারপর তাদের কোম্পানির নেমটা এবং .com আছে। তো এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট, মানে হচ্ছে কোম্পানি ইমেলটাকে নেব। এবং কি এখানে দেখুন ফ্যাক্স দিয়েছে, যে ফ্যাক্সটা আমরা এখানে দিতে পারি, মোবাইল নাম্বারটা, ঠিক আছে। তো আমরা একটা কাজ করব, আমরা একটা অনলাইন গুগল এক্সেল শিট নিয়ে নেব, ঠিক আছে। আপনারাও এইভাবে গুগল এক্সেল শিট নিয়ে নেবেন। আপনার কাজ করার সময় অবশ্যই গুগল এক্সেল শিটটাকে ব্যবহার করবেন, তাহলে মনে করবেন যে কাজ করতে খুব সুবিধা হবে। যখন আপনাদের ইলেকট্রিসিটি চলে যাবে, তো এটা অটোমেটিক সেভ থাকবে আপনার জিমেইলে, ঠিক আছে। তো আমরা এখানে সিম্পলি এখানে দিতে পারি যে বিজনেস নেম। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আচ্ছা, এখানে আমি বিজনেস নেম দিলাম, হয়তো বা বানান একটু মিস্টেক হতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এখানে বিজনেস ইমেল দিব, বিজনেস নয় কোম্পানি ইমেল দিব, কোম্পানি ইমেল, এবং কি এখানে ফ্যাক্সটা দিব, যেহেতু ফ্যাক্সটা চেয়েছে ইফ ইউ অ্যাভেলেবল, মানে যদি পাই, FAX ফ্যাক্স। আচ্ছা, আপনারা জাস্ট এটাকে একটু সাইড করে নেব। আচ্ছা, এখানে আমরা বিজনেস নেমটাকে আমরা কি করব, যেহেতু এই যে এটা হচ্ছে আমাদের বিজনেস নেম, আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন, আমরা যখন ক্লিক করলাম এটাতে, এটা হচ্ছে আমাদের বিজনেস নেম। আমরা জাস্ট একটা কাজ করব, এটাকে একটু কপি করে দেব। আচ্ছা, এখানে আমার একটু সমস্যা হচ্ছে, তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। এবং কি ভিডিও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আমাকে এটাকে কপি করে নেব, আমি জাস্ট এটাকে কন্ট্রোল সিলেক্ট করলাম এবং কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরবর্তীতে এখানে এই যে বিজনেস নেমের জায়গায়, হ্যাঁ, জাস্ট এখানে বসিয়ে দিলাম। এবং কি আমরা যে কোম্পানি ইমেলটাকে পেয়েছি, আমরা কোম্পানি ইমেল, এই যেটা, এটা হচ্ছে আমাদের কোম্পানি ইমেল। তো আমরা এটা যদি মাউসের কার্সর, মানে মাউসের রাইট বাটন ক্লিক করে অথবা লেফট বাটন ক্লিক করি, এখানে এরকম আসবে। এবং কি এখান থেকে যে কপি ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, আপনারা এই কপি ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখবেন যে কোম্পানি ইমেল অ্যাড্রেসে এখানে বসিয়ে দিবেন। তো এবার আমাদের ফ্যাক্সটা নেওয়ার পালা। ফ্যাক্স হচ্ছে এটা, এই যে দেখুন এটা, এই নাম্বারটাকে আপনারা কপি করবেন। প্লাসটাকে আপনারা না দেওয়াই বেস্ট। জাস্ট এটাকে দেওয়ার পরবর্তীতে এখানে মাউসের ডাবল ক্লিক করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। তো এরকম করে আমার একটা লিড নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম করেই এই প্রজেক্টটাকে কমপ্লিট করেছিলাম। আমি যদি আরো দুই একটা প্রজেক্ট কমপ্লিট করে দেখাই, তো এই প্রজেক্টটা হচ্ছে আরো শর্টকাট ওয়ে আছে, আপনারা যদি দেখতে চান আমি আপনাদের দেখাতে পারি। তো ভিডিওটা একটু লং হবে, তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো এই প্রজেক্টটাকে মানে শর্টকাট করার জন্য আমরা সিম্পলি একটা কাজ করতে পারি, আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটাকে ব্যবহার করতে পারি এটাকে স্ক্র্যাপ করে নেওয়ার জন্য। তো জাস্ট পরবর্তীতে আমরা একটা কাজ করব, আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা আগে দেখিয়ে দিই। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার না, আচ্ছা,
এখানে চলে আসছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। আমি কিন্তু শর্টকাট ওয়ে দেখাচ্ছি। আমি এর আগে ম্যানুয়াল ওয়ে পদ্ধতিটা দেখিয়েছিলাম যে ম্যানুয়াল পদ্ধতি কীভাবে নেবেন। এবার আমি শর্টকাট ওয়েতে দেখাচ্ছি যে এই প্রজেক্টটা শর্টকাট ওয়েতে কীভাবে সম্পূর্ণ করতে পারবেন। ঠিক আছে, তো এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটাকে আপনারা আপনার গুগল ক্রমের সাথে অ্যাড করে নেবেন। যারা জানেন না যে গুগল ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা কি, আমার পূর্বের যে ভিডিওগুলো আছে অবশ্যই সেগুলো দেখে নেবেন। তো দেখে নিলে বুঝতে পারবেন যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার কি। ঠিক আছে, তো আপনারা একটা কাজ করবেন, যখন আমরা এখানে একটা রিলোড দিয়ে দিবেন। ঠিক আছে, স্টিল ম্যানুফ্যাকচার ইন কানাডা, আপনারা এটাতে রিলোড দিয়ে দিলেন। রিলোড দেওয়ার পরবর্তীতে আপনারা একটা কাজ করবেন, জাস্ট এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা দেখতে পাচ্ছেন, আমার মাউসের কার্সর দেখতে পাচ্ছেন, এই যে আমার মাউসের কার্সর দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরবর্তীতে একটা যাবেন। আচ্ছা দাঁড়ান, এখানে দেখুন আপনারা সর্বপ্রথম নিচে আসবেন। এই ডাটাগুলোকে বেশি করে নেওয়ার জন্য এক ক্লিকেই সব ডাটাগুলোকে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, 200 300 400 যত পারেন, হ্যাঁ, এক ক্লিকেই নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, আমি আপনাদের দেখানোর সাথে কিছু ডাটা নিচে আসছি। আচ্ছা, এখানে আসলাম। তো যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি আরো নিচে আসবেন, এরকম করে আস্তে আস্তে দেখবেন যে এখানে প্রচুর ডাটা পাবেন। ঠিক আছে, তো আমি আবার উপরে যাই। তো একটা কাজ করবেন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করবেন আরেকবার। আমি আরেকবার ক্লিক করলাম, তারপরে যে এইখানে দেখতে পাচ্ছেন ট্রাই টু অ্যানাদার ট্যাব, জাস্ট এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখুন ট্রাই টু অ্যানাদার ট্যাবে ক্লিক করবেন এবং কি এখানে দেখুন আমি 90টা রেজাল্ট পেয়েছি। এই যে দেখুন আমার 90টা রেজাল্ট পেয়েছি। এখানে আমি আরো অসংখ্য রেজাল্ট পাবো। তো আপনারা একটা কাজ করবেন, এখানে জাস্ট এই যে এক্সেলে ক্লিক করবেন। আমি এক্সেলে ক্লিক করলাম। আচ্ছা, এক্সেলে ক্লিক করার পরবর্তীতে এটা ওপেন করবেন। ওপেন করার পরবর্তীতে আচ্ছা, আমরা একটা কাজ করব, জাস্ট এটাকে আমরা সম্পূর্ণটাকে কপি করব। হ্যাঁ, সম্পূর্ণটাকে কপি করলাম। এই দেখুন কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তার পরবর্তীতে অনলাইন এক্সেল শিটে আসবো এবং কি এখানে আসে জাস্ট এটা আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমি শর্টকাট ওয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা যদি শর্টকাট ওয়েটাও জানা থাকেন তাহলে খুব মনে করে আপনারা উপকার হতে পারেন, তাই আমি শর্টকাট ওয়েটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখুন আমাদের যেগুলো লাগবে সেগুলোকে রাখবো এবং যেগুলো লাগবে না সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। জাস্ট এটাকে আমি ডিলিট করে দিলাম এবং কি এগুলোকে আমার লাগবে না। আমি জাস্ট একটা কাজ করব যে বিজনেস নেমটাকে নিব এবং কি বিজনেস যে কিভাবে আছে, বিজনেস যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোকে নিব। আর এখানে আমরা ফ্যাক্স অথবা ইমেল ফোন নাম্বারটা পেতে পারি, সেটা হয়তো আমরা দিয়ে দিতে পারি এখান থেকে। ঠিক আছে, আমি জাস্ট যেগুলো লাগবে না সেগুলোকে ডিলিট করে দিলাম। আমি জাস্ট শর্টকাট ওটা দেখাচ্ছি, এগুলো ডিলিট করে দিলাম। আচ্ছা, এইখানে দেখুন ইরোর আসছে, আমরা এখানে কিন্তু মোবাইল নাম্বারগুলো পাচ্ছি। ঠিক আছে, তো এগুলো মোবাইল নাম্বারগুলোকে ভিজিবল করার জন্য, মানে দেখানোর জন্য, শো করার জন্য আমরা একটা কাজ করতে পারি। জাস্ট এই বিটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরবর্তীতে এখানে হচ্ছে ভিউতে ক্লিক করবেন। এই যে ভিউ দেখতে পাচ্ছেন, ভিউতে ক্লিক করবেন এবং শোতে ক্লিক করবেন। শোতে ক্লিক করার পরবর্তীতে এখানে ফর্মুলাসে ক্লিক করবেন, দেখবেন যে সবগুলোই নাম্বারগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, তার পরবর্তীতে এখানে সিলেক্ট করে কন্ট্রোল এইচ চাপবেন এবং কি সমান সমান এবং কি যে প্লাসটা আছে সমান সমান দিলাম এবং প্লাসটাকে আমরা ডিলিট করে দেব। ঠিক আছে, যে রিপ্লেস অলে ক্লিক করবেন, ফাইন্ডে ক্লিক করবেন প্রথমে, তারপরে রিপ্লেস অলে ক্লিক করবেন, দেখবেন যে সবগুলো চলে গেছে। ঠিক আছে, তো আমরা এখানে কি পেলাম, আমরা এখানে জাস্ট বিজনেস নেমটাকে পেলাম এবং কি এখানে যে ফোন নাম্বার এবং কি ওয়েবসাইট। তো এটা কাজ করতে পারি। এখন জাস্ট আমাদের কি করতে হবে, আমাদের মেল অ্যাড্রেসগুলো আমাদের নিতে হবে। ঠিক আছে, তো মেল অ্যাড্রেসগুলো নেওয়ার জন্য সিম্পলি আমরা একটা কাজ করতে পারি, আমরা আগের মতোই জাস্ট ম্যানুয়ালি প্রতিটা ওয়েবসাইটে যাব এবং কি এখানে আমাদের দেখুন আমাদের প্রতিবারে বিজনেস নেমটাকে কপি করতে লাগতেছে না এবং কি ওয়েবসাইটটাকেও কপি করতে লাগতেছে না। তো আমরা একটা কাজ করব, জাস্ট এই ওয়েবসাইটটাকে ধরবো এবং কি ওয়েবসাইটে যাব, যাওয়ার পরবর্তীতে এবং কি এইখান থেকে কন্টাক্টে ক্লিক করতে পারেন। যদি থাকে ইমেল, তাদের কোম্পানি ইমেল, অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন। আর যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে অন্যটা দেখবেন। ঠিক আছে, কারণ এখানে কিবার অভাব নেই, মানে এখানে ওয়েবসাইটের অভাব নেই, এখানে আমরা অসংখ্য ওয়েবসাইট পাচ্ছি। ঠিক আছে, ইমেলের জন্য। হ্যাঁ, তো ইমেলকে ফাইন্ড করার জন্য ইমেল ফাইন্ডার নামে একটা টুলস আছে, আপনারা ইমেল ফাইন্ডার খুব অতি সহজে আপনারা এটাকে মানে ইমেলগুলোকে, কোম্পানি ইমেলগুলোকে বের করতে পারেন। ইমেল ফাইন্ডার এক্সটেনশন না। আচ্ছা আচ্ছা, এটা দেখুন। আচ্ছা, আমি এটাকে ওপেন করলাম। আচ্ছা, এটা হচ্ছে হান্টার, এটা না, ইমেল ফাইন্ডার এটাও না। আচ্ছা, এখানে আমি দেখি, একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ইমেল এক্সট্রাক্টর, সরি ভুল হয়েছে, ইমেল এক্সট্রাক্টর না, এই যে দেখুন ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করবেন, তার পরবর্তীতে ইমেল এক্সট্রাক্টর ক্রোম। আচ্ছা, এই টুলসটা দেখুন, এই টুলসটা দিয়েই
অতি সহজেই কোম্পানি ইমেলগুলোকে বের করতে পারবেন। আচ্ছা, ইমেল এক্সট্রাক্টরটাকে আমি পিন করে নিয়েছি, যেহেতু আমার এখানে আছে। আপনারা জাস্ট এখানে অ্যাড টু ক্রমে ক্লিক করে নেবেন। আচ্ছা, তার পরবর্তীতে কি করবেন, যে এই যে ওয়েবসাইটগুলো আছে, ওয়েবসাইটগুলোতে জাস্ট ওপেন করবেন এবং কি আচ্ছা আচ্ছা এই ওয়েবসাইটটাকে যে ওপেন করলেন, ওপেন করার পরবর্তীতে আপনারা জাস্ট এই যে ইমেল এক্সট্রাক্টর টুলসটা দেখতে পাচ্ছেন, এই যে আমার মাউসে কার্সর দেখতে পাচ্ছেন ইমেল এক্সট্রাক্টর, জাস্ট এটাতে ক্লিক করবেন। দেখবেন যে এখানে যে কোম্পানি যে ইমেলটা পেয়েছি আমি, কোম্পানি ইমেলটাকে অটোমেটিক আমাকে দিয়ে দিয়েছে ইমেল এক্সট্রাক্টর। ঠিক আছে, এটা অনেক সুন্দর মনে করেন যে শর্টকাট ওয়ের জন্য, কোম্পানি ইমেলগুলো বের করার জন্য খুব সুন্দর একটা টুলস। এটা আমি অল টাইম ব্যবহার করি। তো একটা কাজ করবেন, এই যে দেখুন এইভাবে জাস্ট বসিয়ে দিলাম। ঠিক আছে, তার পরবর্তীতে যদি আমি আরেকটা ওয়েবসাইট ওপেন করি, ইমেল এক্সট্রাক্টরের মাধ্যমে সুন্দর করে ইমেলগুলো পেয়ে যাবেন আপনারা। বেশি হ্যাসেল পোহাইতে হবে না আপনাকে। জাস্ট এখানে কন্টাক্টে ক্লিক করবেন। কন্টাক্টে ক্লিক করলে এখানে দেখুন ইমেল এক্সট্রাক্টর আমাদের একটা ইমেল দিয়েছে, এই যে ইমেলটা দেখতে পাচ্ছেন, ইমেল এক্সট্রাক্টর আমাকে দিচ্ছে। আবার এখানে আমি পেলাম, জাস্ট এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এখানে এসে বসিয়ে দেবো। তো অনেক অনেক ইজি কাজ ছিল এটা, মানে এটা হচ্ছে $50 কাজ ছিল, 500টা লিডের কাজ ছিল। এইভাবে আমি 500টা লিড দিয়েছিলাম ক্লায়েন্টকে, এবং কি ক্লায়েন্ট খুশি হয়ে আমাকে একটা 5 স্টার রিভিউ দিয়েছে। ঠিক আছে, এই যে দেখুন ক্লায়েন্ট আমাকে খুশি হয়ে একটা 5 স্টার রিভিউ দিয়েছে, এবং কি একটা রিভিউ বলেছে যে অলওয়েজ এ প্লেসিওর টু ওয়ার্ক দ্য মোহাম্মদ, আই ট্রাস্ট হিম 100%। ঠিক আছে, তো এরকম করে একটা প্রজেক্ট আমি কমপ্লিট করেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।